তো শুভ সকাল বন্ধুরা, এটা ছিল আগের দিনের ভিডিও। তো এখানে দেখো আমার মেয়ে দেখো এখন নাচ করছে। কেন বলো তো, পাশেই আমরা একটা ছোট্ট বক্স চাইলেছি, এই বক্সটা আর কি চাইলেছি, এটা আমাদেরই, আমার মা পাঠতে ছিল, আমি চাইলেছিলাম, তারপর আমার মাকে পাঠতে দিয়েছি। কেন আমরা সেরকম মেয়েকে আমি কিছুই সময় হয়ে ওঠে না, গান শোনানোর সময় নেই, তো একদিনই চাইছিলাম। তো কপিরাইট আসবে বলে তাই আমি পরে ভয়েস দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ছাদে পুরো জামা প্যান্টে পুরো ভর্তি, আর রোদটাও সেই লেভেলের দিয়েছিল। আর তারপরে দেখো মা এখানে পাঠটা দিয়েছে আমাদের জন্য পিৎজা। আমি, আমার দেওর আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে পিৎজাটা খেলাম। হয়তো পিৎজাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, অনেকটা দেরি হয়ে যায়। এখানে একটা কেক দিয়েছিল। দেখতেই পেলে ওদিকে তো আমার মেয়েকে কাকা নিয়ে গেছে মাঠে, আর আমাদের দেখতে পেলে বক্সটা, আর এটা ও পাড়াতেই বক্সটা বাজছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ। আর আমাদের এইখানে যে বক্সটা রয়েছে এখানে এখনো কিন্তু বাজায়নি, এখনো সব ফিট করছে। তো দেখো তোমরা শুনতে পাবে আওয়াজটা, এটা হচ্ছে দে পাড়ায় চলছে। তো আমি মেয়েটা অনেকক্ষণ কাকা নিয়ে গেছিলো, এই জন্য আমি দেখতে গেছিলাম যে কোথায় আছে। তো ওকে মাঠে নিয়ে চলে গেছে, তোদের তো দেখালামই। তো ওখানে ওইগুলোই বেশি পছন্দ করে, সবাই আছে না ওই জন্য। আর আকাশের ওয়েদারটা আজকে ভালো নয়, জানি না বেলায় রোদ হবে কি। রোদ হলে তো খুবই ভালো হবে। তাঁত পুজোটা না আমাদের প্রতি বছরই এরকম করে, দেখা যাক কি হয়। তো এখন মোটামুটি সবই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এই সবে হরলিক্স খেলাম। তো চান তো বেলায় করবো, কেন এত ঠান্ডা, আমি এখন চান করবোই না। তো এখন মেয়ে ওখানে, জানি না আজকে মেয়ে সারাদিন কী করে থাকবে, ঘুমোবে কি ঘুমোবে, কারণ আমাদের এখানে বক্সটা চালালে বিশাল আওয়াজ, তোমাদের সবটাই আমি শোনাবো। তো চলো আজকে সারাদিন কী কী করছে এটা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা তো স্টার্টই করা হয়নি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন কী কী করছি সবটাই তোমাদের শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে আমি ভিডিওটা কিন্তু বাইরে থেকে স্টার্ট করলাম, সবসময় ঘরের ভেতর থেকে স্টার্ট করি। জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ, কেন বক্সের প্রচুর আওয়াজ হচ্ছে। আবার আমাদের বাড়ির সামনের বক্সটা চললে তো মানে আর কিছু শুনতেই পাবে না। তো চলো। কি বাজছে এটা? কি বাজছে? বক্স বাজছে। ওই তো বন্ধুরা আমার চান হয়ে গেছে, তো একবারে চান করে চলে এসেছি। আর আজকে এইটা আমি নতুন পরলাম, মানে নতুন এইটা কিনে এসছে অনেক দিনই, কিন্তু মায়ের কাছে ছিল, তো মা পরশু দিনকে পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম আজকে তাঁত পুজোর দিনকে এটা পরবো, জন্য আজকে পরেছি। আর কেমন লাগছে বলবে, আমি পরে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। তো বাড়িতে তো বাচ্চা নিয়ে এইসবগুলো পরলেই খুব ভালো, মানে সব দিকে সুবিধা। তো যাই হোক, এদিকে আমাদের এখন একটা মানে কি বলবো, পুরো মন খারাপ। তোমরা তখন দেখতে পেলে এখানে বক্স বাজছিল, তো পুলিশ এসে গেছে, এখন বারণ করছে যে এত চালানো যাবে না। তো যেই কারণে সব বক্স খোলা হয়েছে, জানি না কি হবে, চালাবে না আদৌ সব নিয়ে চলে যাবে জানি না। তো দেখা যাক কি হয়। একটা মানে না এলে ঠিক ছিল, এসে এরম চাইলে যদি বন্ধ করে দেয় না, সত্যি খারাপ লাগে। তো সবাই সুমুখী সব আছে, তোমাদের দ্বারাও দেখাচ্ছি। আর আমার মেয়েকে আমার মা এখন তেল মাখাচ্ছে। আজকে 10টার মধ্যে আমি চান করে নিয়েছি, কেন বুঝতেই পারছি তাঁত পুজোর ব্যাপার, সব কুটুকুটু মাছ আছে, যে কারণে আমি চানটা আজকে কাকিমাদের কলে করে নিয়েছি। আজকে আর জলের অপেক্ষায় বসেছিলাম না। তো চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখাই, মানে কি বলবো, এত সবাই আনন্দ নিয়েছিল, আর এরকম মানে পুলিশ এসে করে দিয়েছে পুরো গন্ডগোল। তো চলো, এই দেখো সব খোলা হচ্ছে বক্স, দেখতেই পাচ্ছ সব খুলছি, সবাই ওখানে আছে, আর আমি ছাদ থেকে ভিডিও করছি। সব খুলে দিয়েছে, আর কি হবে। আর এদিকে আমার মেয়েকে আমার মা এখন তেল মাখাচ্ছে। আর আমাদের ছাদে দেখো কি জামা প্যান্ট পুরো ভর্তি একদম। আজ রবিবার, এমনিতেও সব কাচাকুচি হয়, একদম সব ভর্তি, কোনো জায়গাটা ফাঁকা নেই। এদিকে আমি বলবো বক্সটা বন্ধ করেছে, খুবই ভালো হয়েছে। কেন আমার মেয়ে ছিল ছোট, আমার শুধু মেয়ে বলে না, অনেকই বাচ্চা আছে। এত বক্সের সাউন্ড না, মানে বাচ্চাদের বেশি অসুবিধা হবে। মানে আমাদেরই বড়দের কেমন হয়েছে, তাহলে তো ওরা বাচ্চা, মানে ঘর ফর মানে ডিয়াল ফিয়াল সব নড়ছে। মানে আমার মেয়ে তো ঘুমাচ্ছিলই না, যা বক্সের আওয়াজ। তো বন্ধ হওয়ার পর একটু ঘুমিয়েছে, ঘুমানোর পর আমি চান করতে গেছিলাম। তো একদিকে ভালো, আবার একদিকে ওরা সব এত কষ্ট করে নিয়ে এলো, ওদেরও মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করা যাবে না, যেটা নয় সেটা করতে দেবে না।
তো চলো এখন আমার মেয়ে একটু পরে চান করবে, এখনও টিফিন খাইনি, এবার টিফিন খাবো। আর আজকে আমাদের মেনুটা আজকে অন্য কিছু হবে। আজকে আমাদের মেনু হবে হচ্ছে রাইস আর চিকেন। তো তাঁত পুজোর ব্যাপার একটু তো ভালো মন্দ রান্না হবেই না। তো চলো দেখতে থাকো পুরো। তো এদিকে দেখো চলে এসছে আমার বোন দিদি সবাই। তো ওকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছ মাঠে। তো এখানে দিদি বোন আর এই যে যেটা দেখলে এটা আমার পিসির মেয়ে, ও বোনই হয়। তো এখন আমার সোনামাকেও নিয়ে চলে এসেছি। তো মানে মিমিরা এসছে, ওকে যেরাম ছিল সেইভাবে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে। একটা জামা প্যান্ট যে ওকে ভালো পরাবো সেটা সুযোগও আমার দিদিরা দেয় না, বুঝে যাতো এখান থেকে। কেন আমাদের বাড়ির সামনে যেখানে মাঠ, ওই কারণে দেখতে পাচ্ছ মিমিদেরগুলো ভালোই আছে। আর এখানে প্রচুর বক্স চলছিলো, যে কারণে বেশিক্ষণ আমার মেয়েকে আমি রাখিনি, কেন অনেকটাই ছোটো, যে কারণে ওকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম। আমাদের দিনের বেলা থেকেই দেখো এত মানে লোক, মানে এই মাঠটা যে এত লোক হবে তোমরা মানে কি বলবো, লাস্টে মানে কিলবিল করবে লোক, জানো মনে হবে কোথা থেকে যে এত লোক এলো। আর এখানে দেখতে পাচ্ছ বক্স তো তখন খুলে নিল, কটা বক্সই চলছে, কিন্তু তাতেও প্রচুর আওয়াজ। আর যাকে তাঁত পুজোর দিনকে রোদটা যে এত সুন্দর করবে আমরা ভাবতেও পারিনি। কেন বলো তো, প্রতি বছরই তাঁত পুজোতে আকাশটা মেঘলা করে, কিন্তু এবছর যে এত সুন্দর রোদ করবে, কিন্তু সকাল থেকে আকাশটা যা করেছিল ভেবেছিলাম হয়তো রোদ আর হবে না, তো ফাইনালি রোদ হয়েছে। আর এই যে চশমাটা পরে আছে এটা হচ্ছে আমার মানে বোনের চশমা, মানে আমার পিসির মেয়ের চশমা। তো এটার পাওয়ার লাগানো আছে হালকা, কিন্তু আমি পড়েছিলাম বলে কিছু বুঝতে পারিনি, তাই একটুখানির জন্যই পড়েছিলাম। তারপরে ওকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মানে সকাল থেকে স্টার্ট হয়ে গেছে ঘুরে ওড়ান। আর রবিবার ছিল, এমনিতেই আমাদের জামা প্যান্ট ভর্তি থাকে, আরোই হয়ে গেছে। তো এখন তোমরা যতটাই মাঠে লোক দেখতে পাচ্ছ যে অনেকটাই ফাঁকা, মানে সন্ধ্যের মানে আগে, মানে সন্ধ্যের আগে পর্যন্ত তোমাদের এতটাই মাঠটা ভিড় হবে, এই মাঠটা দেখাই যাবে না, তোমাদের সবটাই দেখাবো। আর এখানে দুপুরবেলা দেখো রান্না হয়েছে রাইস আর চিকেন। আমার মা রাইসটা করেছে, কেন রাইস আমাদের শ্বশুরবাড়ি কেউ পারে না। তো আমি দেখাতেই পাইনি মানে জামাটা, তোমাদের বলেছিলাম মানে কাউকে পাইনি টাইম যে দেখানোর জন্য। চলো তোমাদের আয়না দিয়ে আবার দেখে দিই। তো দেখো এটা প্যান্টটা এরকম পেজো টাইপের, আর হচ্ছে জামাটা। তো আমাকে কেমন লাগছে বলবে, জানি হয়তো ভালো লাগছে না, কেন এখন অনেকটা আমি রোগা হয়ে গেছি মেয়ের ঝামেলা করতে করতে। তো আমার কাছে আমার ভালো লাগছে, কার কেমন লাগলো আমার দেখার দরকার নেই। আমার পছন্দ, আমাকে পরে আমার কাছে সুন্দর লাগছে, এটাই অনেক, তাই না? কেন অনেকেই বলবে যে হ্যাঁ কিরম লাগছে, বিচ্ছিরি লাগছে, তো তাদেরকেই বলছি কার কী লাগলো আমার দেখার দরকার নেই। আমার কাছে আমার ভালো লেগেছে তাই আমি পড়েছি, আমার ভালো লাগছে, এটাই অনেক। তো এটা তোমার দাদাভাই কিনে দিয়েছে। আমার হাজব্যান্ডের যদি আমাকে পছন্দ হয় এটা ওটা দিয়ে, তাহলে আমি কেন পরবো না? ও আমাকে যদি সব পরতে বলে তাহলে আমি তো অবশ্যই পরবো না। তো যাই হোক, বাধ্য হয়ে সব কথা আর বলবো না। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো এই সব ওকে ঘুম পাড়িয়েছি। এখন বাজে কিন্তু দুপুর 2টো, এখন আমি ভাত খাইনি, এখন খাবো। তো দেখতেই তো পেলে রাইস আর চিকেন করেছে, চলো ঝপঝপ করে খেয়ে নিই। আর আমাদের মাঠে তো আরও লোক বাড়ছে, দেখি যদি বিকেলবেলায় যাই তোমাদের সাথে সবটা শেয়ার করব। বেশি জোর কথা বলতে পারছি না, কেন মেয়ে উঠে পড়বে। চলো। আর আরও কেমন লাগে না, তো বেশি মানে কিছু তো সেরকম সাজিনি, কিছু করিনি, তাই এরকম লাগছে। তার উপরে আইব্রোটা করা নেই, কিচ্ছু নেই। তো চলো আমার পরে কথা হয়েছে, টাটা। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু মাঠে আরও ভিড় হচ্ছে। আর ঘুড়িও প্রচুর হচ্ছে, বক্সটা ছিল বলে না প্রচুর। এমনিতেই আমাদের এই মাঠে বক্সটা যে তোমাদের দাদাভাইরা করে, এই বক্স দেখতেও কিন্তু অনেকেই আসে, যেই কারণেও আরও প্রচুর ভিড় হয়। আর ঘুড়ি ওড়াতে তো আছে মানে প্রচুর, মানে দেখো খালি তোমরা। তো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। তখন তো দেখলে তোমার দাদাভাই আগে খেলো, মেয়ে ঘুমাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে খেলাম। খালি খেয়ে দিয়ে আমি এসেছি, আমার মেয়ে উঠে পড়েছে। মানে আমার মেয়ের কিরম টাইম দেখো, আমার মেয়ে যখনই ঘুমোয়, হয়তো আমি চান করতে গেছি, চান করে এসে হয়তো সব কিছু করে আসবো, অমনি ও উঠবে ঠিক টাইমে একদম। মানে আমি আসবো আর ওরও ঘুম ভাঙবে, যে কোনো কাজে খেতে গেলেও এরকমই করে। তো এখন ঘুমিয়েছে, আর ঘুমোবে না, আবার সেই 4টে 4:30 বাজলেও ঘুমোনোর টাইম হয়ে যাবে। তো ভেবেছিলাম মাঠে যাবো, কিন্তু দূর আর ভাল লাগছে না যেতে, আবার সাজতে হবে, এ করতে হবে। তখন দিদির সাথে একটুখানি গেছিলাম, তো আর যাবো না। তোমরা তো সবটা ভিডিও করে দেখালাম, প্রচুর লোক, আরও ভিড় হবে এখনও। তার মধ্যে বক্সটা একটু গন্ডগোল করলো বলে, বক্সটা চললে আরও হয়তো হতো, তাও এরা বাজাচ্ছে, মানে কি বলবো, তোমরা হয়তো শুনতে পাচ্ছ হই হই করছে, প্রচুর আওয়াজ। এই তাঁত পুজোটা আমাদের এই জিনিসটাই খুব মজা হয়, দিনের বেলা ঘুরে ওড়ান আর রাত্রে ঠাকুর দেখতে যাওয়া। আমার বাপের বাড়ি ওখানে তো আরও হই হই হচ্ছে, কেন ওখানেই তো মেন পুজোটা, এখানে তো সেরকম পুজো নয়, পুজো তো আমাদের ওখানে, এখানে সবাই ঘুড়িটা ওড়াই তাই। আর আমার বাপের বাড়িতে সবাই ঘুড়ি ওড়ায়, প্রচুর ঘুড়ি ওড়ায়, ওখান থেকে সবাই ঠাকুর দেখতে যায়। তো আর এবছরে তো গেলাম না, এবছরে কেন এই এসছি আর যাইনি, দেখি নেক্সট বছরে যাবো, তখন ঘুরবো। বাবা ছিল আর বছরে এই টাইমে, আমার বাবা এতক্ষণ এই টাইমে ছিল, আর বছরে আমার মেয়ে পেটে ছিল, যে কারণে আমি মাঠেও যাইনি, কোথাও ঠাকুর দেখতেও আমার বাবা যেতে দেয়নি। আর এই টাইমে দেখো আমরা সবাই আছি, এখানে আমার বাবাটাই নেই, ও থাকলেও হয়তো বলতাম চলে আসো। তো যাই হোক, এখানে আমার মাম্মা এখন শুয়ে পড়েছে, আর প্রচুর রোদ, আমি তাকাতে পারছি না, এখানে সূর্যটা এদিকে ঘুরে
শুয়ে আছে, এখানে আমার মেয়ে শুয়ে আছে। আর এই সামনে বক্সের আওয়াজ কি বাপটে বাবার, কত লোক, মানে প্রচুর লোক আছে, প্রচুর, কত দূরে দূরে লোক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি জানি না, প্রচুর লোক। তারপরে ওই সাইডেও আছে, সেই ওই সাইডে অনেক লোক, অনেক। তারপরে এখানে তো আমাদের সবাই বলছে, মানে আমার দিদি বোন যে এসেছিলো সবাই বলছে পেখমকেও কালো করে ফেলেছিস, নিজেও কালো হয়ে গেছিস। কেন বলতো সারাদিন আমি মেয়ে এখানে রোদে থাকি, যেই কারণে আমার মেয়েও কালো হয়ে গেছে, আমিও কালো হয়ে গেছি। তোমাদের দাদাভাইও বলছে যে বেশি আর রোদে থাকবে না, কেন সুমুকেই আমার মেয়ের কিন্তু অন্নপ্রাশন আসছে, যেই কারণে বলছে মুখ ফুক কালো করে ফেললে তাহলে তো অন্নপ্রাশনে বেকার লাগবে, রোদে থাকতে বারণ করছে। কিন্তু তোমরাই বলো এত শীতে মানে কতক্ষণ ঘরে থাকবো, মানে পুরো কী বলো ঘর না পুরো ঠান্ডা কর্পূর হয়ে আছে, তাহলে আমরা কী করি বা ঘরে থাকবো, যেই কারণে ছাদে সারা দিনটাই থাকে, যেই কারণে হয়তো চোখ মুখ খুব কালো হয়ে গেছে। মানে আমার তো ঠান্ডা আমি থাকতেই পারি না, আর আমার মেয়েও প্রচুর ঠান্ডা লাগে, যেই কারণে ওকে সারাদিন রোদেই রেখে দিই। মানে কেরাম দেখো তাঁত পুজো আসবে দেখো দেখতে দেখতে কিন্তু এই যে 3টে দিন হয়েও গেল। আজকে হচ্ছে মঙ্গলবার, যেদিনকে আমি ভিডিওটা এডিট করছি, টাইম পাইনি যে কারণে ভিডিও দিতে পারছিলাম না। তোমরা এই ভিডিওটা বুধবার দিন দেখতে হবে, ঠিক আছে? আর এখানে দেখো মানে কি বলবো, মানে আমাদের বক্সটা তোমরা বললাম তো যে পুলিশ এসে গেছিলো, যেই কারণে বক্সটা খোলা করেছে। তো যাই হোক, তো দেখো এখন তলায় নেমে পড়েছি, এতক্ষণ ছাদে ছিলাম, আর এখানে প্রচুর বক্সের আওয়াজ যে শুনতে পাবে না। তো দেখো খালি মাঠে কি ভিড় আর কত ঘুড়ি, আর মাম্মাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে, মোটামুটি 4টে সাড়ে 4টে বাজে। দেখো খালি মাঠটা দেখা যায় না, মানে কি পরিমাণে লোক, মানে প্রচুর। আর ওদিকে তো সব খাবার বিক্রি হয়েছে, মানে পপকর্ন ঝালমুড়ি সব কিছু বিক্রি হয়েছে। দেখো খালি প্রচুর মানে ভিড়। তোমাদের দাদাভাই দাঁড়াও ভালো করে আরও দেখাবে, তলা থেকে দেখাচ্ছে, হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না। মানে আমাদের তাঁত পুজোটা এখানকার প্রচুর ফেমাস, এমনকি নাম করা। আমার শ্বশুরবাড়ি এখানে শুধু ঘুড়ি ওড়ানটাই হয়, কিন্তু আমার মেন হচ্ছে আমার তাঁত পুজো হচ্ছে আমার বাপের বাড়ির দেশে, মানে হচ্ছে মনিরামপুর। ওখানেই ঘুড়ি ওড়ান, ওখানেই হচ্ছে অ্যাকচুয়ালি ঠাকুর, মানে বিশ্বকর্মা ঠাকুর দেখার মতো। আর ভালো ভালো মানে প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেলও করে, আর থিমগুলোও ভালো করে। তোমরা পারলে আসতে পারো, এসে দেখে যেতে পারো কেমন কি প্যান্ডেলের থিম করে। খালি ভাবছিলাম দেখো মাঠটা কত ভিড়, কিন্তু আজকে যখন হয়ে গেছে না, খালি ভাবছি মাঠটা কত ফাঁকা। সেই দিনকে কত এই মাঠটাতে ভিড় ছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আর প্রচুর ঘুড়ি উঠছে, কিন্তু প্রচুর, এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ঘুড়ি, মানে প্রচুর ঘুড়ি। মানে ক্যামেরাটা কতটা বুঝতে পারছো যায় না, কিন্তু বিশাল ঘুড়ি উঠছে যেমন, আর প্রচুর কিন্তু এখানে মানুষ আছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বক্সটা দেখাচ্ছিলো, এইটুকুনি বক্সটা ছিল না, তোমাদের তো সকালবেলা দেখালামই। তো সব খুলে লাস্টে এই কটা বক্সই রাখতে দিয়েছে বাজানোর জন্য। তো তাঁত পুজো কী বলো, আমি মাঠে পর্যন্ত আমি আসতে পারিনি, সেই বোনেদের সাথে দিদিদের সাথে একটুখানি টাইমের জন্য এসেছিলাম, তাও বোধহয় 5 মিনিটের জন্য। তারপরে যে এসে একটু ঘুরবো সেই টাইমও আমার ছিল না, কারণ আমার মেয়ে আমাকে ছাড়ে না, যে কারণে আসতে পারিনি। এখন দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, যেই কারণে আমি একটু একা একা ফাঁকে এসেছি, মায়ের কাছে ওকে রেখে এসেছি, ঘুমোচ্ছে বলে মা ঘরে আছে, ওই জন্য আমি এলাম। আর এখানে দেখো কাকা দেখো ভিডিওর সামনে যে কিছু একটা বলছিল, আর বক্স তো কপিরাইট আসবে বলে অনেক বুঝে বুঝে ভিডিও এডিটিং করতে হচ্ছিলো আমাকে, কেন যদি বাই চান্স একবার কপিরাইট আসে, এতখানি ভিডিও এডিটিং করে পুরো ফালতু হবে, প্রচুর কষ্ট একটা ভিডিও এডিট করা, তাকে ভিডিও ক্যাপচার করা, যারা করে তারাই জানে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের মাঠটা প্রচুর প্রচুর ভিড়। মানে সন্ধ্যের পর তো আরও হয়েছিল, তখন আমি ছিলাম না, কেন আমার মেয়ে কাঁদছিল তাই চলে গেছিলাম। তারপরে দেখো এটা সন্ধ্যাবেলা, মানে 7টার সময় করে দেখো এখানে সবাই, এখানে মেয়ে ছেলে সবাই নাচতে নেমে পড়েছে। এই ভিডিওটাই আমাদের ছাদ থেকে করেছিলাম। দেখো মাঠটা কত সুন্দর লাগছে, তো সবাই নাচলো। তো চলো ভিডিওটা আজকে সারাদিনের ভিডিওটা তাঁত পুজো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবো, যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, একটা লাইক করবে, একটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আমার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই, তো তার জন্য অপেক্ষা করো। চলো সবাইকে টাটা।